গ্রাম বাংলার নকশি পিঠা। কে কে এই পিঠা বানিয়েছেন অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তবে বরিশালে আমাদের এই পিঠাগুলো কিন্তু খুবই ফেমাস। বিশেষ করে জামাই আদরের জন্য এই পিঠাগুলো অত্যন্ত প্রয়োজনীয় মনে করে সবাই, যে জামাই বেড়াতে আসলেই এই পিঠা খাওয়াতেই হবে। তো চলো ভিউয়ার্স, দেখাচ্ছি কি করে এই পিঠাগুলো বানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো কি করে আমরা এই পিঠাগুলো বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমরা এভাবে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। তবে হ্যাঁ, এই ময়দা এবং চালের গুঁড়ো, তার সাথে কিন্তু ছিল আলু সেদ্ধ, তারপরে ছিল ডিম, বিস্কিট। এগুলো একসাথে সব কিছু এই খামিরের সাথে মিক্স করে তারপরে আমরা ভালো করে মেজে এরকম খুব সুন্দর ছোট ছোট লিচি কেটে তারপরে কিন্তু পিঠেগুলো বানিয়েছি। তবে পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ। যদি একটু খেয়াল করে তোমরা সবাই দেখে নেও তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে। আমি কিন্তু একটি শলা দিয়ে এই পিঠেগুলো বানিয়েছি। এই যে দেখে নাও যে কিভাবে আমি ডিজাইনগুলো করেছি। তবে খুবই সহজ এবং খুবই সাধারণভাবেই পিঠার ডিজাইন করা যায়। অনেকেই কিন্তু সাজ দিয়েও এই পিঠার ডিজাইন করে থাকে। এরকম মাটি দিয়ে কিন্তু সাজ বানানো থাকে। আগে গ্রামে আমাদের মা চাচিদের দেখেছি মাটি দিয়ে খুব সুন্দর ডিজাইন করে সাজ বানাতো। জাস্ট সাজের উপর দিয়ে একটু চাপা দিলেই পিঠাগুলো সুন্দর নকশি হয়ে যেত। তবে এখন মানুষ একটু অনেক বেশি আপডেট, যার কারণে এই পিঠাগুলো এখন হাতেই ডিজাইন করে নেয়, আর সাজের কোনো প্রয়োজন হয় না। তারপরও যারা গ্রামে আছেন তারা কিন্তু সাজের ব্যবহার এখনও ছাড়েননি। তবে দেখাবো সাজ দিয়ে আমরা কিভাবে পিঠা বানাই। তার আগে দেখুন কিভাবে আমরা হাতে চামিচ, একটি শলা, এরকম সাধারণ হাতের কিছু জিনিসপত্র দিয়েই আমরা ডিজাইন করে নিচ্ছি এই পিঠাগুলো। খুবই সহজে কয়েকটি ডিজাইন আমি তোমাদের সবার সাথে শেয়ার করব, সেজন্যই কিন্তু ভিডিওটি বানানো। তো দেখে নাও কিভাবে খুবই সহজে আমি ডিজাইনগুলো করেছি। এভাবে 4 থেকে 5টি পিঠার ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। বাকিগুলো কিন্তু নিচে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা এই পিঠাগুলো। তবে হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু একা বানাইনি। এই পিঠাগুলো মূলত আমি আমার আম্মার কাছ থেকেই শিখেছি। আম্মা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ডিজাইনগুলো হাতেই কিন্তু আম্মা বানিয়েছে। এই যে দেখুন কি সুন্দর নকশি পিঠাটা। আমার হাতের পিঠার থেকেও কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় আম্মার হাতের পিঠাগুলো। মূলত আম্মার কাছ থেকেই এই পিঠাগুলো আমার শেখা। তবে এখনও আম্মার মতো করে এত সুন্দর করে বানাতে পারি না। তারপরেও চেষ্টা করেছি আম্মার সাথে থেকে থেকে কিছু ডিজাইন শিখে নেওয়া। তাই দেখে নিচ্ছ কিভাবে ডিজাইনগুলো করছি। তবে আম্মা কিন্তু অনেক ভালো ডিজাইন পারে। সাথে কিন্তু আমার ভাবিও ছিল এই পিঠাগুলো বানানোর জন্য। ভাবি, আমি, আম্মা, আমার ছোটো বোন, আমরা সবাই মিলে কিন্তু রাতেবেলা এই পিঠাগুলো বানিয়েছি। উদ্দেশ্য একটাই ছিল, জামাই এসেছিল সেই জন্য পিঠাগুলো বানিয়েছিল। এই যে দেখুন মাটির সাজ, এটা কিন্তু আম্মার হাতের নিজের বানানো, মাটি দিয়ে এইভাবে নকশি করে সাজ বানিয়েছে। এইভাবে পিঠার খামিরটি রেখে তারপরে এভাবে আলতো হাতে চাপ দিলেই কিন্তু পিঠাটা ডিজাইন হয়ে গেল। দেখুন এই ডিজাইন কিন্তু কোনো হাতের প্রয়োজন হয়নি। সাজের ভিতরে ছোট্ট লিচিটাকে সুন্দর করে বসিয়ে একটু চাপ দিলেই ডিজাইনগুলো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের এই পিঠাগুলো, এগুলো কিন্তু একদমই হাতে ডিজাইন করা। কিছু পিঠা আছে যেগুলো আমরা সাজ দিয়ে বানিয়েছি, তার কারণ সাজের পিঠার প্রচলন একদমই চলে গেছে। যার কারণে আমি চেষ্টা করেছিলাম সাজ দিয়েও কিছু পিঠা বানাবো।
আর আমরা যখন কেউই হেল্পিং হ্যান্ড হিসাবে আম্মার সাথে না থাকি, আম্মা যখন বাড়িতে বসে এই পিঠাগুলো আমাদের জন্য বানিয়ে পাঠায়, তখন কিন্তু এই সাজের ব্যবহারই করে থাকেন। কারণ একা একা এত ডিজাইন, এত পিঠা বানানো কিন্তু সম্ভব নয়। তাই কিছু সাজ যদি আপনারা আপনাদের কালেকশনে রেখে দেন, তাহলে কিন্তু একা একাই বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর পিঠা। এই পিঠার খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি একটি পিঠা, যা আপনারা যদি বানিয়ে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি দারুণ স্বাদের এই পিঠা। এই পিঠাগুলো বানিয়ে সুন্দর করে চিনির শিরা দিয়েও কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো চলুন এই পিঠাগুলো আমরা কিভাবে ভাজি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তবে আমরা কিন্তু এই পিঠাগুলো দুধ দিয়ে শিরা তৈরি করে সেই শিরার ভিতরে আমরা ডুবিয়ে দিব, যার কারণে কিন্তু পাশের চুলোতে সেই দুধের শিরার জাল হচ্ছে, খুব সুন্দর করে ফুটিয়ে জাল করে নেব। এই দিকে আমরা অন্য চুলায় পিঠাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দারুণ তেলের একটি কড়াই ছিল ভাবির, সেই কড়াইয়ের মধ্যে পিঠাগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। তবে পিঠাগুলো কিন্তু ভাজা খুব সুন্দর করে করে নিতে হবে, বাদামি কালার করে, একদম গাঢ় বাদামি কালার সেইভাবে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবেই ভিতরে কাঁচা না থেকে যায়। এভাবে ডুবো তেলেই প্রতিটা পিঠা এভাবে উল্টিয়ে তারপরে ভেজে নিতে হবে, যাতে কোনো ক্রমেই পিঠা কোনোভাবে কাঁচা না থেকে যায় ভিতরে। তবে যারা একদমই নতুন তারা চাইলে এই পিঠাগুলো বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। তবে যারা নতুন তারা একটু ভাজার পরে মাঝখান থেকে ভেঙে দেখবে, যাতে কোনো রকম কাঁচা না থাকে। পরবর্তী পিঠাগুলো যখন ভাজবে তখন খুব সুন্দর করে ভেজে নিতে পারবে, আইডিয়া হয়ে যাবে কি করে ভাজতে হয় এই পিঠাগুলো। তো এভাবে আমি সবগুলো পিঠে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন পিঠার ভাজার কালারটা কিন্তু বেশ চমৎকার। এভাবেই কিন্তু দারুণ সুন্দর কালার করে করে তারপরে ভেজে নিতে হবে, কোনো ক্রমেই ভিতরে যাতে কাঁচা না থাকে। তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলছি, এই শীতে কিন্তু পিঠা পুলির খুব ধুম প্রতি বাসায় বাসায়। তবে এরকম পিঠা বানিয়ে নিতে পারো সবাই। এরপরে আমরা যে দুধ শিরা করে জাল করেছিলাম, চিনি, দুধ আর হচ্ছে দারচিনি, এলাচ দিয়ে দুধটাকে খুব সুন্দর করে ঘন করে জাল করে তার মধ্যে গরম গরম দুধের মধ্যে গরম গরম পিঠা এভাবে কিন্তু ডুবিয়ে দিব। তবে খুব খোলামেলা একটি বল নিতে হবে, যার ভিতরে অনেকগুলো পিঠে সুন্দরভাবে ধরে যায়, যার জন্য ফুলে পিঠাগুলো কিন্তু একটু বড় বড় হয়ে যাবে, যে কারণে একটু বড় সাইজের বল নিতে হবে। তো আমরা কিন্তু বেশ বড় সাইজের একটি বল নিয়েছি, তবে একটি বলে হয়নি, আমরা পাশে আরও একটি বলে এভাবে পিঠাগুলো ভিজিয়েছিলাম, কারণ আমাদের অনেকগুলো পিঠে ছিল। তো এরকম একটি বলের মধ্যে পিঠাগুলো আমরা ডুবিয়ে ভিজিয়ে রেখেছি, পরের দিন খাবো সেজন্য। আর এই পিঠাগুলো ছিল আমরা চিনি দিয়ে শিরা করে নিয়েছি। এভাবে কিছু চিনি গলিয়ে জাস্ট পিঠাগুলো দিয়ে এই রকম সুন্দর করে শিরা করে নিলে বেশ অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায়, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ তোমরা সংরক্ষণ করতে পারবা। এই যে দেখো ফাইনালি এই পিঠাগুলোর কি সুন্দর লুক এসেছে, দেখলেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। পিঠাগুলো কিন্তু পুরো কেকের মতো সফট হয়ে গেছিলো, ভিতরে কিন্তু খুবই সফট এবং নরম। ভালো থাকবে সবাই, আল্লাহ।